আসসালামু আলাইকুম। পাঠ করছি গত 2-3 মাসের কিছু দর্শনের হলফনামা। কিছুক্ষণের জন্য আপনারা অথবা কিছুদিনের জন্য লাল সবুজের স্বাধীনতা উপভোগ করতে পারেন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গার্ডের বিরুদ্ধে। পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ। ট্রলারের নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ। ফুল কুড়াতে যাওয়া শিশুদের ধর্ষণের অভিযোগ। রাজশাহীর বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন। পিকনিক স্পটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, মায়ের অবস্থা সংকটাপন্ন। যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে ধর্ষণ। প্রেমের ছলনায় তরুণীকে ধর্ষণ, ভিডিও পাঠিয়ে বন্ধুকে ব্ল্যাকমেলের সুযোগ। বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী। শাহবাগের মেট্রো রেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণের অভিযোগ। 15 বছরের কিশোরীকে ধর্ষণ, আসামি হক গ্রেপ্তার। মেয়েকে ধর্ষণের ঘটনা জানতে পেরে মায়ের বিষপান। যাত্রাবাড়িতে 2 বোনকে ধর্ষণ, আটক 1। চকরিয়ার কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3। টিকটক করতে যে তরুণীকে গণধর্ষণ, আটক 6। মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসান গ্রেপ্তার। কথা হচ্ছে গত 1 ও 2 মাসে ধর্ষণের 16-17টি আলামত পাওয়া গেছে। আসলে আমরা এই স্বাধীনতা কি চেয়েছিলাম? এই লাল স্বাধীনতা? কিছু বলার নাই। মূলত এখন ক্ষমতায় বসে আমরা মূলত কি চাচ্ছি? দেশের ধর্ষণ, লুট, ডাকাতি, ছিনতাই, ঘর পোড়া, বাড়ি পোড়ানো, বাড়ি ভাঙচুর, এগুলো চলতেই আছে। যদি আমরা এর সমাধান না করতে পারি তাহলে আমরা চেয়ার থেকে অবশ্যই সরে যাব। যদি চেয়ার থেকে না সরি তাহলে এর সুষ্ঠু বিচার করা হবে। আসলে ধর্ষণের বিচার হবে ডাইরেক্ট মেরে ফেলা, হাত বা পাও কাটা, যাতে একজনের দেখাদেখি এই পাপ অন্যজন করতে না পারে। কিন্তু আমরা তা করছি না। আমরা করছি গ্রেপ্তার। গ্রেপ্তার করে মূলত কি হবে? গ্রেপ্তার করার পর 6 মাস, 1 বছর, 10 বছর তাকে আবার ছেড়ে দেওয়া হবে। কিন্তু যে ধর্ষিত হয়েছে আমার মা বোনেরা, তাদের কি হবে? তাই 1-2 জনকে যদি অবশ্যই শাস্তি দেওয়া যায় রাস্তায় অথবা যে যেখানে পাবে, খুন করা হয় বা হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, তাহলে মূলত এর সুষ্ঠু বিচার হবে। আর যদি আপনি সুষ্ঠু বিচার না করতে পারেন তাহলে অবশ্যই আপনার আসন ছেড়ে চলে যাবেন। বাংলার মানুষ খুব অশান্তিতে আছে। বিশেষ করে ফেব্রুয়ারি ভাষার মাসে এই চোর ডাকাত ছিনতাইয়ের প্রচলন বেশি বেড়ে গেছে। মূলত কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।